সবাই ভালো আছেন আশা করি। চ্যাট জিপিটি থেকে বেসিক্যালি আপনারা এতদিন প্রম্পট ব্যবহার করছেন, বিভিন্ন প্রম্পট গুলো ব্যবহার করে তারপরে সেখান থেকে আপনাদের যে রিকোয়ার্ড ডিমান্ড সেগুলো ফিল আপ করছেন। ডেফিনেটলি কেউ হয়তো কিওয়ার্ড রিসার্চ করছেন, কেউ হয়তো বা অন পেজের জন্য কাজ করছেন, কেউ অন্যান্য মার্কেটিং উইং এর জন্য কাজ করছেন, রাইট? তো আমি এখানে বেশ কয়েকটা আপনার কাস্টম ইয়া দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব বেসিক্যালি। এগুলো আপনার বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন পার্সন এগুলো ক্রিয়েট করছে, এবং আপনাকে ইন্ডিভিজুয়ালি কোনো প্রম্পট ইউজ করতে হবে না। জাস্ট আপনার এই লিঙ্কগুলোতে গেলেই আপনি ইয়া করতে পারবেন খুব সহজেই। আপনার রিকোয়ার্ড যে কিওয়ার্ড অথবা কন্টেন্ট সেগুলো আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন অথবা বের করে নিয়ে আসতে পারবেন। সো এখানে দেখেন ডিটেলিং আছে, কিন্তু এটার একটা ড্রব্যাকস আছে। ড্রব্যাকসটা হচ্ছে এগুলো শুধুমাত্র পেইড প্ল্যাটফর্মের জন্য কাজ করে, অর্থাৎ চ্যাট জিপিটির যে প্রো ভার্সনটা $20 মান্থলি। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। সেটার জন্য কাজ করবে। আপনি চাইলে অনেক গ্রুপ বাই পাওয়া যায় মার্কেটে 200-300 টাকায়। আপনি সেই সমস্ত গ্রুপ বাই গুলো নিয়ে তারপর কাজ করতে পারেন। ওকে। সো এখানে দেখেন এসইও কিওয়ার্ড উইজার্ড, এখানে এসইও ক্লাস্টারের জন্য হেল্প করবে এটা। দেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য। এটা কিওয়ার্ড স্কাউটের নাম তো সবাই শুনছেন, এটা কিওয়ার্ড রিসার্চের জন্য। দেন রেভিনিউ ড্রিভেন এসইও কিওয়ার্ড রিসার্চ। এরপরে এটা অ্যালফাবেট, যেটা ওই যে আমরা যেমন কোনো কিওয়ার্ড ধরে ABCD এইভাবে সিলেক্ট করি, সেই সমস্ত কিওয়ার্ড রিসার্চ করার জন্য হেল্প করবে। এটা কিওয়ার্ড ফাইন্ডার। হ্যাঁ, এখানে অনেকগুলো রাইটার্স, অনেকের নাম তো সবাই শুনছেন। সো এটা তাদের তৈরি করা কাস্টম। এটা টপিক্যাল অথরিটি জেনারেটর হিসেবে কাজ করবে। দেন এটা কিওয়ার্ড রিসার্চ, এটা কিওয়ার্ড এক্সট্রাক্টর। আহ এটা আরেকটা প্ল্যাটফর্ম। এটা আরেকটা। দেখেন এখানে মাল্টিপল আছে এবং বিভিন্ন কোম্পানি এগুলো তৈরি করে রাখছে। সেগুলোই জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং লিস্টটা আমি গ্রুপে শেয়ার করব। আপনি গ্রুপের ফাইল সেকশন থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা অ্যাকচুয়ালি ব্যবহার করে কিভাবে আমি সেই জিনিসটা একটু আপনাদের দেখাবো, তাহলে আপনারা এটা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। বাট আবার বলেছি, এটা শুধুমাত্র প্রো প্ল্যান ইউজার যারা তারাই ব্যবহার করতে পারবে চ্যাট জিপিটির। তো আপনি যদি প্রো প্ল্যান ইউজার না হয়ে থাকেন, আপনি ওদের $20 প্যাকেজটা নিতে পারেন, অথবা গ্রুপ বাই নিয়ে কাজটা করতে পারেন। গ্রুপ বাই মার্কেটে অ্যাভেলেবল, সেগুলোতে কাজটা করতে পারেন। সো আমি একটা ইয়েতে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন চলে আসলো, এবং এখানে বেশ কয়েকটা অপশন আমাদের সামনে দিচ্ছে। ওকে। সো আপলোড এ ডকুমেন্ট, আই উইল ডু দ্য রেস্ট। সো আমরা এখানে জাস্ট ডকুমেন্ট আপলোড করব। এই বেসিক্যালি আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এটা হচ্ছে আমার ব্লগ কন্টেন্ট আইডিয়া, টেল মি ইওর টার্গেট কিওয়ার্ড। সো ধরেন আমি এটা নিচ্ছি এক্সাম্পল হিসাবে। আমি ডকুমেন্টসটা আপলোড করিনি, আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব। ওরা একটা ফর্ম দিছে এখানে দেখেন। আমি একটা কাজ করি, এখানে আমার রাইট ক্লিক করে যে কিওয়ার্ডের লিস্টটা আছে সেটা এখানে পাবলিশ করে দিলাম। সো লং টেল কিওয়ার্ডের আইডিয়া দিয়েছি আমি, দেখেন কয়েকটা কিওয়ার্ডের আইডিয়া দিয়েছি তাকে। সে আমাকে এখানে লং টেল কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিল মাল্টিপল, এবং আরো তৈরি হচ্ছে। সো এগুলো কন্টেন্ট আইডিয়া হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি।
পারফরমেন্স মার্কেটিং ফর লিড জেনারেশন। হ্যাঁ, সো বেশ কিছু। এবং আমরা এটা চাইলে এখন দেখেন এই যে টিএক্সটি ফাইলে ওরা যেটা বললো, এই যে দেখেন। সো আমরা টিএক্সটি ফাইলে এটা ডাউনলোড করে ফেলতে পারবো। আমি এটার আরেকটা ভার্সন নিচ্ছি, ওদের যে আরেকটা ইয়ে ছিল সেটাও নিই। এটা বলছে হচ্ছে টেল মি এ টার্গেট কিওয়ার্ডস। সো আমি আমার টার্গেট কিওয়ার্ডটা দিব, আমাকে কন্টেন্ট আইডিয়া বের করে দিবে। সো আমি দিলাম হচ্ছে পারফরমেন্স মার্কেটিং, আমি এই কিওয়ার্ডটা দিব। সো এটা কি হলো দেখেন, আমাদেরকে ও আগে প্রম্পট ব্যবহার করতে হতো, এখন আর প্রম্পট ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। বিভিন্ন কোম্পানি, আপনারা চাইলে এগুলো নিজেরাও কাস্টম তৈরি করে নিতে পারবেন। তো যারা তৈরি করে রাখছে, জাস্ট আমরা তাদের সেই ডাটাগুলো ব্যবহার করতেছি, সেই লিঙ্কগুলোতে যে জাস্ট আমাদের কিওয়ার্ডটা প্লেস করতেছি, সেখানে আমাদের পুরো ডিটেল কিওয়ার্ড লিস্ট অথবা আহ, সেটার উপর বেস করে ক্লাস্টার, ট্রপিক্যাল সবকিছু বের হয়ে আসছে। ওকে, একটু স্লো পারফর্ম করতেছে। সো আমি কিওয়ার্ডটা প্লেস করলাম, আমাকে বেশ কিছু কন্টেন্ট আইডিয়া দিয়ে দিল, যে কি ধরনের কন্টেন্ট আমি লিখতে পারি, বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিল, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম মাল্টিপল রয়েছে। সো এটা একটা কাস্টম লিঙ্ক, এরকম মাল্টিপল রয়েছে। আমরা আরো দু একটা যদি দেখি, এটা এসইও ক্লাস্টারের জন্য হেল্প করবে। আপনার প্রত্যেকটার মধ্যে যাবেন, যে যে চেক করবেন। ওকে, এখানে কারণ এখানে আপনার ডিফারেন্ট কিছু পেয়ে যাবেন এখান থেকে। এই যে দেখেন, ফাইন্ড কিওয়ার্ড ফর, ইভ্যালুয়েট দিস কিওয়ার্ড, রিফাইন, ক্লাসিফাই দিস ইন্টেন্ট। সো আমরা এটা করি, ক্লাসিফাই দিস ইন্টেন্ট। আমি একে এই কোশ্চেনটা করলাম, এরপর আমার কিওয়ার্ডের লিস্ট তাকে দিয়ে দিব। আমি আমার কিওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি। ওকে, কিওয়ার্ডের যে লিস্ট সেটা পেস্ট করে দিলাম। এরপর দেখেন ইন্টেন্টের উপর বেস করে আমার কিওয়ার্ড গুলো সেগমেন্ট করে দিবে। সো এই কিওয়ার্ড গুলো হচ্ছে ট্রানজেকশনাল, এই লিস্ট গুলো, এইগুলো হচ্ছে এটা ট্রানজেকশনাল, বাট এটা ফোকাসড হচ্ছে অনলাইন এবং ই কমার্স সেলস এর উপরে। এটা হচ্ছে ট্রেনিং এবং কোর্সকে ফোকাস করে। সো দেখেন, আমার যে সমস্ত কিওয়ার্ড গুলো দিছি তারা আমাকে সেগমেন্ট বানিয়ে দিছে। ওকে, আমরা চাইলে আরো কয়েকটা জিনিস ওদের এখান থেকে দেখতে পারি। এখানে কি আছে, রিফাইন মাই কিওয়ার্ড লিস্ট, ইভালুয়েট, দেন ফাইন্ড কিওয়ার্ড ফর। আমরা চাইলে নতুন কিওয়ার্ড বের করতে পারি এখান থেকে। আমরা আরো বেশ কয়েকটা এখান থেকে দেখতে পারি। ওকে, কারণ এখানে অনেকগুলো লিস্ট। এটা কিওয়ার্ড রিসার্চের জন্য অলরেডি দেখছি, এটা না দেখি। এটা এটা কিওয়ার্ডের রিসার্চ জন্য। সো এটা একটা ভালো জিনিস। এই যে আপনার রেভিনিউ ড্রিভেন কিওয়ার্ড রিসার্চ, সো মোস্টলি ট্রানজেকশনাল কিওয়ার্ড গুলোর উপর কাজ করবে তারা। তো আপনি এটা একটু চেক দিতে পারেন। আমরা এটাতে একটু যাই। এটার মধ্যে দেখি দেখি তারা অ্যাকচুয়ালি কি কাস্টম প্রম্পট ইউজ করছে। সো এগুলো কিন্তু কাস্টম প্রম্পট তারা আগে থেকে সেট করে রাখছে। যেমন এই যে দেখেন, আমরা কি করতাম, আগে প্রম্পট লিখতাম, ওটার মধ্যে কিওয়ার্ড পুশ করতাম। এখন আসলে এই প্রম্পট লেখার দরকার নাই, এই সমস্ত লিঙ্কে গেলেই আপনি ক্রিয়েট করতে পারতেছেন। সো আমি এটা এসইওর জন্য দেখাচ্ছি, মানে কিওয়ার্ড রিসার্চের পার্টটা দেখাচ্ছি। একইভাবে আপনাদেরকে অন পেজ, দেন ক্লাস্টার, ব্যাকলিঙ্ক, এরপর কোর আপডেট, সেগুলোর জন্য আলাদা আলাদা দেখাবো। সো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। ওকে, সো এখানে দেখেন, এই যে জাস্ট কিওয়ার্ডের নামটা চাচ্ছে, তারপর এখান থেকে ডিটেল বের হবে। এটা হচ্ছে অ্যালফাবেট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট হয় আমাদের জন্য কখনো কখনো। আমরা সিরিয়ালি কিওয়ার্ডটা আসলে জানতে চাই। সো স্টার্ট ইউর রিসার্চ, আমি এখানে আমার মেইন কিওয়ার্ডটা প্লেস করতেছি। সো এখানে দেখেন আমাকে আহ এই যে এ দিয়ে বের করে নিয়ে আসছে। সো এ, এটা হচ্ছে বি, পারফরমেন্স মার্কেটিং এর সাথে বি ইউজ করছে। সো আমরা দিব হচ্ছে মুভিং অন টু দা লেটার সি, অথবা কন্টিনিউ দিলেও এটা সি দিয়ে স্টার্ট হতো। সো কন্টিনিউ, ডি দিয়ে স্টার্ট হয়েছে।
ওকে, সো পারফরমেন্স মার্কেটিং ডাটা, পারফরমেন্স মার্কেটিং ডিরেক্টর, ডেফিনেশন, ড্যাশবোর্ড, ই দিয়ে শুরু হয়েছে, একইভাবে বাকি সবগুলো এটাতে আমরা তৈরি করতে পারতেছি। সো একটা বিশাল কিওয়ার্ডের লিস্ট আমাদের সামনে কিন্তু চলে আসতেছে, রাইট? পরেরটা দেখি যদি, এটা হচ্ছে আমরা ফাইল আপলোড করব, এক্সেল ফাইল আপলোড করব। সেই এক্সেল ফাইল আপলোড করলে সেখান থেকে আমাকে কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিবে। আপনারা হয়তো জানেন যে এখন আপনার GPT-4 ওদের যে নতুন সিস্টেম করছে গত 3 মাস আগে, যে আপনি যদি কোনো ফাইল আপলোড করেন সেটা সেখান থেকে সে ডাটা অ্যানালাইসিস করে দিতে পারবে। সো ধরেন কোন কিওয়ার্ড গুলো লো কম্পিটিটিভ, কোন কিওয়ার্ড গুলো ডাটার উপরে। সো আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে অথবা কোনো টুল থেকে ডাটা নামাইছেন, একটা বিশাল ডাটাবেস যেখানে সব ধরনের ডাটা আছে, ধরেন বিভিন্ন রেঞ্জ আছে, সার্চ ভলিউম আছে, কম্পিটিশন আছে, আপনার ট্রেন্ডের ডাটাগুলো আছে, তো সেগুলো সহ আপলোড করলে তখন ও আপনাকে অ্যানালাইসিস করে দিবে। এটাও কিওয়ার্ড রিসার্চ টুল, মানে কিওয়ার্ড রিসার্চ এর কাস্টম প্রম্পট। ওকে, ট্রপিক্যাল অথরিটি আমরা এটা একটু দেখতে পারি, রাইট? একই সাথে আমরা কোশ্চেনটা দেখতে পারি, কোশ্চেন মেথডটা। সো কোশ্চেন মেথডে এখানে গেট স্টার্টেড দিলাম, এবং আমাদের মেইন কিওয়ার্ড যেটা আমি সেটা দিলাম। সো হোয়াট ইজ পারফরমেন্স মার্কেটিং। সো আমি কিওয়ার্ডটা প্লেস করলাম। এখানে আমাকে দেখেন বেশ কয়েকটা কোশ্চেন এনে দিচ্ছে পারফরমেন্স মার্কেটিং রিলেটেড, যেটা আপনার এফএকিউ তে হেল্প করবে, আপনার সাব হেডিং এ হেল্প করবে। হ্যাঁ, এই ডাটাগুলো তো আপনি হয়তো গুগল এফএকিউ থেকে পাচ্ছেন, বাট ওখান থেকে আপনাকে বারবার ক্লিক করে করে আরো বেশি জেনারেট করতে হবে, কিন্তু এখানে দেখেন অনেকগুলো। এই ডাটাগুলো আবার আপনারা অনেক সময় অনেক টুল থেকে পেয়ে থাকেন, রাইট? সো এখানে দেখেন বিভিন্ন টপিকের উপরে কোশ্চেন বের করে দিচ্ছে। আর পাশেরটা হচ্ছে ট্রপিক্যাল অথরিটি। সো এখানে আমি আমার নিশ দিব, এখানে আমি আমার নিশ দিব। সো আমার নিশ হচ্ছে, আমি দিলাম হচ্ছে, ওকে, ওরা একটা এক্সাম্পল দিছে, সাস্টেনেবল লিভিং। সো সাস্টেনেবল লিভিং এর উপরে ওরা বেশ কয়েকটা ক্যাটাগরি সাজায় দিছে। সো আমি যদি চেঞ্জ করে দিই এটাকে, এখন হবে না, একটু সময় নিবে। সো এখানে দেখেন আমাকে পারফরমেন্স মার্কেটিং এর উপরে বেশ কয়েকটা টপিক্যাল অথরিটি জেনারেট করে দিচ্ছে, ক্যাটাগরি জেনারেট করে দিচ্ছে, রাইট? ওকে, আমরা আরো কয়েকটা দেখতে পারি এখান থেকে। এটাও কিওয়ার্ড রিসার্চ, এটা না দেখি, এগুলো আপনারা নিজেরা একটু চেক দিয়ে নেবেন। এখন আপনাদের তো এতগুলো লাগবে না, আপনি এখান থেকে চেক করে আপনার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে, যেটা বেশি হেল্প করবে, সেটাকে আপনারা চুজ করবেন, রাইট? যদি আমরা এটা দেখি একটু, এখানে কিওয়ার্ড লিস্ট আছে। সো আমি লিস্ট আপলোড করি, দেখি এখান থেকে কি ধরনের রেজাল্ট আমাদের দিকে দেয়। বিভিন্ন এলএসআই কিওয়ার্ড গুলো বের হচ্ছে এখান থেকে, এবং এসইও তে এলএসআই কিওয়ার্ড কতটা ইম্পর্টেন্স পাবে সেটা তো আপনারা জানেন। মাল্টিপল ওয়ার্ড, মাল্টিপল ভার্সন তৈরি করতেছে সেটা। ওকে, দেন আরেকটা যদি দেখি, এটা দেখতে পারি একটু, সেটা হচ্ছে লেয়ার ডিটেল ইনটু ডিফারেন্ট টপিকস, সেটা এটা একটু দেখতে পারি, রাইট? এটা কিসের উপরে? এটা কিওয়ার্ড রিসার্চের উপরে। ওকে, টপিক ম্যাপ, সো আমরা এটা একটু দেখতে পারি, এটা একটু দেখে আসি। এটা কি?
এগুলো বিভিন্ন টপিক আনতেছে, সেটার উপর বেশ করে। আগেরটাতে আমরা বেশ কিছু কিওয়ার্ড পাচ্ছিলাম, সে বিভিন্ন এলএসআই কিওয়ার্ড গুলো পেতে হেল্প করতেছিল। আর এটাতে ওই মানে কিওয়ার্ডের উপরে বিভিন্ন টপিক গুলো নিয়ে আসতেছে। এটা দারুণ। এবং এই টপিক গুলো আমার ক্যাটাগরি হতে পারে, এটা একটা ভালো আইডিয়া, এবং অথবা এগুলোর উপর ইন্ডিভিজুয়াল আর্টিকেল হতে পারে। ওকে, এটা হতে থাক। সো আপনারা আইডিয়া পাচ্ছেন, রাইট? ধারণা পেয়ে গেছেন যে কিভাবে এই জিনিসগুলো তৈরি করতে হয় আপনার প্রম্পট ছাড়াই, কারণ এগুলো কাস্টম প্রম্পট আগে থেকে অ্যাড করা হয়েছে। সো রাইট ইউর নিশ। এটা কি করবে দেখেন, টপিক ম্যাপ তৈরি করবে এনি টপিকের। সো আমি টপিক্যাল ম্যাপ যেহেতু তৈরি করবে, আমি স্টার্ট দিলাম। এরপর আমার যে মেইন কিওয়ার্ড সেটা প্লেস করলাম। এবং কত সুন্দর করে দেখেন সেগমেন্টেশন, টাইটেল, ডেসক্রিপশন অফ পেজ, এবং পেজের ইউআরএল তৈরি করতেছে। তার মানে আমরা এগুলো ইন্ডিভিজুয়াল পেজ তৈরি করব আমার ওয়েবসাইটের জন্য, সেই ডাটা দিচ্ছে। এবং সেটার স্ল্যাক কি হবে সেই জিনিসটাও আমাদের এখান থেকে বলে দিচ্ছে। খুব সুন্দর, রাইট? এটা একটা ভালো আইডিয়া ছিল, এটা একটা ভালো প্রম্পট বলা যেতে পারে। এরপরে যদি দেখি, এটা হেল্পিং ক্রিয়েট ট্রপিক্যাল অথরিটি। হ্যাঁ, এটা আমরা দেখতে পারি। ট্রপিক্যাল অথরিটি খুব ইম্পর্টেন্ট একটা টার্ম এসিওতে এখন। আমরা প্রথমে ওইটা ক্লিক করে নিব, তাহলে ওদের ডিমান্ডটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য প্রাইমারি কিওয়ার্ড সো অ্যান্ড ওয়েবসাইট নেম। তো আমি দিলাম হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড পারফরমেন্স মার্কেটিং। মার্কেটিং, এটা আমি একটু ওদেরকে ডিটেলিং করে দিব। সে কিওয়ার্ড ইজ অ্যান্ড ডোমেন ইজ pongeo.com। আর কোনো কোশ্চেন চাইছে কিনা? না, কিছু চাইনি। সো আমি এবার দিলাম। এটা আর এক ধরনের, আমরা এরকম একটা দেখে আসি, যেমন এরকম ছিল এটা, রাইট? এটাও ট্রপিক্যাল, এটাও ট্রপিক্যাল। ওকে, আইডিয়া পেয়ে গেছি, রাইট? সো আরেকটা যদি দেখি, এটাও ট্রপিক্যাল অথরিটি, নিজেরা দেখে নিন, আমি আর দেখাচ্ছি না। এটাও ট্রপিক্যাল অথরিটি, এটাও ট্রপিক্যাল অথরিটি। এইটা ভালো, এটার আপনার ব্লক টাইটেল তৈরি করবে, মেটা ডেসক্রিপশন তৈরি করবে, এটা আমাদের প্রয়োজন। এটা অন পেজের ক্ষেত্রে অনেক হেল্প করবে, রাইট? কন্টেন্ট স্ট্র্যাটেজি, ট্রপিক্যাল অথরিটি। এটা ইউটিউব টাইটেল, ডেসক্রিপশন, এই টাইপের জিনিসগুলো তৈরি করবে। সো ইউটিউব এসিওর জন্য হেল্প করবে এটা। সো এটাতে কি ছিল, এটা দেখেন, ক্রিয়েট এ লিস্ট অফ ব্লগ টাইটেল অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি। মানে এখানে কিওয়ার্ডটা বলে দিছে, সো আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি। সাজেস্ট ব্লগ টাইটেল, দেন জেনারেট এসিও টাইটেল, অফার ব্লগ টাইটেল। সো ধরেন এটাই দিলাম, এবং আমরা এখান থেকে কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি, তাই হয়ে যাবে। নাইস। সো ব্লগ টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং কিওয়ার্ড, আমি এটা স্টপ দিতে পারি। আমরা এটা দিতে পারি হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। নাইস। সো এখানে দেখেন, সুন্দর করে টাইটেল সাজা দিচ্ছে, মেটা ডিসক্রিপশন বানাই দিচ্ছে, এবং কিওয়ার্ড সাজায় দিচ্ছে এটার জন্য। এটা একটা ভালো প্রম্পট। পরে আগের যেটা একটা করলাম, এটা যদি দেখি, ওকে, এটা হচ্ছে যে ভিডিওর জন্য যেটা বললাম আমি, যে আপনি ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ট্যাগ রিসার্চ করবেন, এটা। সো আশা করি বুঝতে পারছেন। এই লিস্টটা আপনি গ্রুপে পাবেন, আমি গ্রুপের লিংক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। তো এবং পরবর্তী
যে প্রম্পট গুলো আসবে অথবা কাস্টম প্রম্পট গুলো আসবে সেগুলো অবশ্যই দেখবেন, কারণ এটা জাস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য করলাম। এরপরেরটা আসবে আপনার অন পেজের জন্য, কন্টেন্টের জন্য, এরপরে ব্যাকলিঙ্কের জন্য, তারপরে আপনার ইএটির জন্য। হ্যাঁ, মাল্টিপল এরিয়াতে আমরা প্রম্পট নিয়ে কথা বলবো। সো এটা একটা এরিয়া, এরকম আরো অনেক প্রম্পট আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং এটা বারবার প্রম্পট বলছি কারণ এটা অ্যাকচুয়ালি প্রম্পট না, এটা হচ্ছে কাস্টম প্রম্পট। বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন পার্সন বাই ডিফল্ট এগুলো সেট করে রাখছে ব্যাকএন্ড থেকে, এবং জাস্ট আমরা সেগুলো ব্যবহার করছি। সো আগে কি লিখতাম, আগে ধরেন লিখতে হতো আমাদেরকে একটা বড় জিনিস, এখন আর লেখার প্রয়োজন নাই, রাইট? সো এরকম মাল্টিপল প্রম্পট আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং ডিসক্লেমার বলেই দিছি, যেটা শুধুমাত্র পেইড অ্যাকাউন্টে কাজ করবে, অর্থাৎ যদি চ্যাট জিপিটি প্রো প্ল্যানটা নেন তাহলে $20 যেটা। আর আপনি যদি $20 ইনভেস্ট না করতে পারেন, মার্কেটে আপনি অনেক ইয়া পেয়ে যাবেন, অর্থাৎ গ্রুপ বাই পেয়ে যাবেন। গ্রুপ বাই এর খরচ 300-400 টাকা পড়ে, অথবা 500 টাকা পড়ে। সো আপনি সেটা ব্যবহার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ গাইস।